মাস সন্তানকে দেখতে পায়নি, 6 মাস সন্তানকে ছুঁতে পারেনি, সেইখানে মনের কষ্ট থেকে কি চুরি করতে গিয়েছিল বাচ্চাকে, নাকি অন্য কোনো কারণ? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই অন্য কোনো কারণ। সন্তানের প্রতি স্নেহ নয়, কিন্তু কি সেই কারণ সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তার আগে বলি বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, এই যে চুরির ব্যাপারটা, এখনও কিন্তু কোনো তরফের থেকেই আমরা কোনো প্রমাণ পাইনি। চুরির যে ব্যাপারটা, মানে হামলার ব্যাপারটা, বাচ্চা চুরির ব্যাপারটা, না সন্দীপ আমাদের কোনো প্রমাণ দিতে পেরেছে, না গামলা এই নিয়ে কোনো প্রমাণ সামনে এনেছে। কেউ যেহেতু প্রমাণ আনেনি, তাহলে কতটা সত্যি কতটা মিথ্যে এই নিয়ে দুপক্ষের মানুষই কিন্তু লড়ে যাচ্ছে। কিন্তু মৌনতা সম্মতির লক্ষণ, আমরা জানি তো। সন্দীপ যখন এই কথাটা তুলেছে, একদম ডিরেক্ট তুলেছে, দুজনের নাম নিয়ে, গামলা ফোকলা দুজনের নাম নিয়ে যখন তুলেছে, তখন ওই পক্ষ চুপ করে আছে। তার মানে কি, যে হ্যাঁ আমরা চুরি করতে গেছি, এটার সম্মতি দিচ্ছে, বা আমরাই হামলাকারী, এটা সম্মতি দিচ্ছে। আর ফোকলা সন্দীপের মুখোমুখি হয়েছে, অর্থাৎ ধরা পড়ে গেছে। সেই কারণেই ভিডিওতে টাইটেল দিয়েছিল চোর ধরা পড়ে গেছে। তার সঙ্গে কি গল্প জুড়লো না, দাদা সাইকেল নিয়ে সকালবেলা বেরিয়ে যাওয়ার গল্পটা জুড়ে দিল। ওটা যে গল্প ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। ওই যে গাড়ি দেখালো না, বললো ওই যে দাদা গাড়িটা নিয়ে এসছে। এর আগে যখন দেখিয়েছিল যে মালিকের গাড়ি নিয়ে এসছে, সেটা ছিল তুতে কালারের গাড়ি, মনে পড়ছে বন্ধুরা? আবার সেদিন যখন গাড়ি দেখালো, সেদিন ছিল লাল রঙের গাড়ি। স্কুলের মাঠে হয়তো কেউ গাড়ি রেখেছে, সেটাকে ওপর থেকে দেখিয়ে দিল, ওই যে দাদা গাড়ি নিয়ে, ওই গাড়িটা নিয়ে এসছে, এটা ওই গাড়িটা চালায়। এইরকম হাজারো মিথ্যে বানিয়ে বানিয়ে বলা, বানিয়ে বানিয়ে মানে কি বলবো, মানুষের সামনে তুলে ধরে মানুষকে বোকা বানানো আমরা ব্লগে দেখতে পাই। তাহলে সন্দীপ যখন এতগুলো কথা বললো, বানিয়ে বানিয়েও কিছু বলতে পারছে না, কারণ প্রাণে ভয় ধরে গেছে। প্রাণে ভয় ধরে গেছে কারণ সন্দীপ ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে সিসিটিভি ফুটেজ বার করুক। নিশ্চয়ই যার বাবার এত ক্ষমতা, যাদের এত ওঠা বসা, 16খানা উকিল ওকে ডিফেন্ড করবে বলে চলে এসেছিল। ও নিজে বলেছে যে 16টা উকিল ছিল, নিশ্চয়ই 16 জন উকিলকে ওর বাবা অ্যাপয়েন্ট করেনি, সব ওর বাবার চেনা পরিচিত। ওই মেয়েটা অত কষ্ট পাচ্ছে ওকে দেখেই বুঝে গিয়েছিল। আর ঠিক সেই কারণেই ওকে ডিফেন্ড করবার জন্য 16 জন দাঁড়িয়ে পড়েছিল। তাহলে এত ওর বাবার প্রভাব প্রতিপত্তি, ওর বাবার একজন মানে ওদের ডিএমের সঙ্গেও, ওদের জেলার যে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তার সাথেও নাকি ওর বাবার খুব ভালো সম্পর্ক। তাহলে এত যার লম্বা হাত, যিনি প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, তিনি পারছেন না সিসিটিভি ফুটেজটা বের করে মেয়ের নামের এই বদনামটা ঘোচাতে? তাহলে তো সন্দীপকে সবাই ভুল বুঝবে যে মিথ্যে না সত্যি, না সত্যি না মিথ্যে। সন্দীপকে এত কথা শুনতেও হবে না। কিন্তু ওরা তো জানে না আসল ঘটনাটা কি, আসল ঘটনাটা কে গেছে, কাকে পাঠিয়েছে, কে মুখ ঢাকা অবস্থায় গেছে, সবটা ওরা জানে। এখন হচ্ছে দাঁড়াও, উকিলবাবু কিছু একটা মানে বুদ্ধি দেবে, কিছু একটা বদলাবে তারপরে। কারণ শুনলাম ও নাকি উকিলের পরামর্শ অনুযায়ী সব করেছে। এই যে ভ্যালেন্টাইন্স ডেতে উকিলের পরামর্শ অনুযায়ী ঘুরেছে, কারণ সন্দীপ বলল যে উকিলের পরামর্শ অনুযায়ী চলছে, এবং আমারও উকিল বলেছে যে লিগাল কিছু মানে লিগালি কিছু না হলেই হলো, বাকি তোমার বন্ধু বান্ধব ঘোরাফেরা তুমি করতেই পারো। তাহলে ওর উকিলও নিশ্চয়ই বলেছে। তো এইখানে এইরকম কেস ঘটিয়ে ফেলেছে, তো উকিলই নিশ্চয়ই বাঁচাবে। যাই হোক, 1-2 দিন পর নিশ্চয়ই আমরা ভিডিও পাবো। কিন্তু আমি ভাবছি মেয়ের নামে এত বড় মানে কি বলবো অ্যালিগেশন দিচ্ছে, অ্যালিগেশনই বলি যেহেতু এখনও সন্দীপও প্রমাণ দেয়নি, যদিও ঘটনাটা সত্যি। কারণ এই মা সব কিছু করতে পারে, এই মা চায় পথের কাঁটাকে সরিয়ে দিতে। কিন্তু কারণ কি, ভালোবেসে, তোমরা ভাবছো ভালোবেসে 6 মাস ধরে মেয়েটাকে বাচ্চাটাকে কাছে পায়নি, 6 মাস ধরে জড়িয়ে ধরতে পারেনি, ঠিক সেই কারণে। কারণ 6 মাসের আগেও কিন্তু বাচ্চাটার মুখোমুখি অনায়াসে হতে পারতো। মাল রিকভারির দিন ও পারতো না, যেখানে পুলিশ প্রশাসন সঙ্গে ছিল, ওর ওই অসুর বাপ সঙ্গে ছিল, পারতো না পুলিশকে বলতে যে আমি একবার বাচ্চাটাকে দেখতে চাই? বাচ্চাটা ওর সামনেই ছিল। অনেক পরে, ওরা আসার অনেক পরে, এত লোকজন দেখে যখন কৃষাণু কান্না করছিল, তখন কৃষাণুকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ ওখানে জিজ্ঞেস করা হচ্ছিল বাচ্চাটা কোথায়, বাচ্চাটা কোথাও। তারপর ওই গামলার মা বলছে এই তো এখানেই ছিল, এই তো এখানেই ছিল। যেমন দিদা তেমন তার মা। ঠাকুমাকে দেখে ওই দিদার কিছু শেখা উচিত, কারণ তারও হচ্ছে নাতি, তারও নাতি। কারণ এই ঘটনাটা, এই মানে কথাটা আমরা কিন্তু ওই গামলার ভিডিও থেকেই পেয়েছিলাম, যখন ও বাপের বাড়িতে থাকতে এসেছিল, তারপরে হচ্ছে সন্দীপ নিতে চলে এসেছিল। এখন বুঝতে পারি যে সন্দীপ বাপের বাড়িতে কেন যেতে দিত না, আর গেলেও কেন নিয়ে চলে আসতে চাইতো। এখন বুঝতে পারছি সব কেস তো ওই বাপের বাড়িতেই। তো অত বছর বিয়ে হয়েছে, 5 বছর বিয়ে হয়েছে, সন্দীপ নিশ্চয়ই কানাঘুষের পরে শুনতে পেয়েছিল, বিয়ের আগে তো কিছু জানতে পারেনি, পরে শুনতে পেয়েছিল যে বউয়ের মায়েরও চরিত্র ভালো নয় আর বউয়েরও চরিত্র ভালো নয়। ঠিক সেই কারণে হচ্ছে যেতে দিত না। তো তখন সেই মুহূর্তে বলেছিল কেন আমি দুটো দিনের জন্য এসেছি, তার বাবা মায়ের নাতি আমার বাবা মায়ের নাতি নয়, আর তাদের কি নাতি নয়? এখন কোথায় গেল সেই নাতির প্রতি প্রেম?
এই বাবা মাকে বলছি আর কি। না, তারা তো এখন অবশ্য গোপে তা দিতে আর প্রেম করতেই ব্যস্ত। বুড়ো বয়সের প্রেম গা ঠেকিয়ে গোপে তা দিয়ে দিচ্ছে বউ, সেটাও কি ক্যামেরা ক্যাপচার করতে হয়? কি ঘৃণ্য, কি ছোট লোক, কি নোংরা ফ্যামিলি! হ্যাঁ, এই কি অল্প বয়সের মানে কি বলবো, অল্প বয়সের মানুষেরা মানে এরকম অন ক্যামেরা নিজেদের মানে কি বলবো ঘনিষ্ঠ মুহূর্তকে দেখাতে লজ্জা পাবে। আসলে এরা এইসব বেচেই সারা জীবন খেয়ে এসছে, সারা জীবন এইভাবেই বেঁচে খেয়ে এসছে। আর এখন হচ্ছে ক্যামেরায় বেচছে, ব্লগে বেচছে, কারণ নিজের প্রেম খুল্লা দেখাচ্ছে, দাদা বৌদির কিস করা, দাদা বৌদির রাস্তায় খুনসুটি করা সেটা দেখাচ্ছে, এখন বাপ মায়েরও দেখাবে। ওই জন্যই তো মায়ের একটা আলাদা চ্যানেল খুলে দিয়েছে না, সেই জন্য মা বাবার খুনসুটিগুলো ওইখানে তুলে ধরবে, তাহলে মানুষ খাবে ভালো। কারণ ও জেনে গেছে যেখানে নোংরামি, যেখানে কি বলবো বাজে জিনিসগুলো যেখানে আছে সেখানেই মাছি ভ্যান ভ্যান করে, ঠিক আছে? আর ভালো জায়গায় মৌমাছি থাকে, যেখানে কিনা সুন্দর ফুলের সুন্দর গন্ধ, সুন্দর মধু, সেখানে থাকে মৌমাছি। আর যেখানে খারাপ জিনিস সেখানে থাকে মাছিরা, কেন দেখে মাছি গুয়ে বসে, নোংরায় বসে, আবর্জনায় বসে। ও জানে আমার দলে বেশ মানে আমার সাপোর্টার হিসেবে বেশ কিছু মাছি আছে, তারা আমার বাবা মায়ের এইসব চ্যানেলের এইসব রঙ্গরসিকতা দেখতে খুব ভালোবাসবে। এখন থেকে মানে নিজের চ্যানেল থেকে এখন শুরু করেছে। তো তারপর হচ্ছে জ্যোতিষীর কথাটা বলি। জ্যোতিষীর কথাটা বললো, এটা শুনে এত হাসি পেলো, এত হাসি পেলো যে আমার দাদারও ঠিকঠাক জব হচ্ছিল না, অথচ ও কি বললো যে আমার নামটা দিয়েছি আর ডেট অফ বার্থটা মনে হয় বললো, হ্যাঁ ডেট অফ বার্থটা দিয়েছি, আমার নামটা দিয়েছি, ঠিক আছে? তো ও সেখানে বললো কি আমার সব কিছু বলে দিল, এই ব্যাপার, আমার দাদারও জব হচ্ছিল না পার্মানেন্ট একটা। বাহ, ফ্যামিলির একজনের ডেট অফ বার্থ দিয়ে ফ্যামিলির সবার ভবিষ্যৎ নির্ধারণ করা যায়, হ্যাঁ বাহ, এক খরচায় বেশ ভালো তো। কি সুন্দর না, নিজে দায়িত্ব নিয়ে কি সুন্দর বলছে, চেয়েছিলাম সুখী জীবন, সবাই চায়, সত্যি তো, এটা তো সুখী জীবন। যে সুখী জীবনে আছে 498 কেস করেছিস সেই মামলা মাথায়, বাচ্চা পাবি কিনা মানে কাস্টাডি পাবি কিনা সেই মামলা মাথায়, তুই একটা মানে মামলায় রয়েছিস, না ঘাটকা না ঘাটকা হয়ে রয়েছিস, না স্বামীর হয়ে থাকতে পারছিস, না প্রেমিকের হয়ে মানে আইনতভাবে থাকতে পারছিস, তবুও তুই কি সুন্দর সুখী জীবনযাপন করছিস না? তো নিজের মানে শ্বশুরবাড়ি, সন্তান, স্বামী, এই সুখগুলো জীবনে পেলি না, আশা করি পাবিও না। তুই ওই আশাতেই থাক, তোর জানকে নিয়ে তুই সংসার পাতবি, তোর একটা ট্যাং টুইং হবে, ওই আশাতেই থাক, ওই আশাতেই থাক। যদিও সংসার পাতিস আর ট্যাং টুই হয়, তাহলে কি হবে বলতো? তোকেই টানতে হবে, নিজেকে এখন একাকে টানতে হচ্ছে, এই একা নয়, তার সঙ্গে ফোকলাকে টানতে হচ্ছে, এরপরে যে আসবে তাকেও তোকেই টানতে হবে। আর সেই জন্যই যে তোর এত হচ্ছে ভিডিও করার ধুম, কী দিয়ে ক্লিক বেট খেলে, এত মিথ্যে টাইটেল দিয়ে, তাই না? এমন করে যেমন সন্দীপের ঘটনাটা ঘটেছে, তারপরেই ও দিয়েছে চোর ধরা পড়েছে, তাহলে লোকে দেখতে চলে যাবে, এখনও যাচ্ছে, চোরটা ধরা পড়েছে, তাহলে নিশ্চয়ই কী ব্যাপার, তাহলে ওই নিয়েই নিশ্চয়ই কিছু বলবে, যেহেতু চুরি হামলা হ্যান ত্যান ওখানে হয়েছে। কি বুঝে খেলে, এত বড় খেলোয়াড়, খিলাড়ি আমি জীবনে দেখিনি। হ্যাঁ, ওর জান। এবার হচ্ছে ওইদিকে আরেকজন লিখেছে আমার গার্লফ্রেন্ড আমাকে জান বলে ডাকে, মিলিয়ে লিখেছে। ওর কবিতা তো ভেবেছিলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বলে এই ভিডিওতে আর শেয়ার করলাম না। ওর জিএফ ওকে জান বলে ডাকে সেটা প্রমাণিত, তার কারণ হচ্ছে ও এই রিসেন্ট যে শর্ট ভিডিওটা ছেড়েছে বুঝলে জান, ওখানে টাইটেল দিয়েছে বুঝলে জান, আমার 1000 জনকে চাই না, আমার তুমি হলেই চলবে, আমি একটা শর্ট ভিডিও করেছে, ওখানে লিখেছে বুঝলে জান, মানে গামলা ফোকলাকে হচ্ছে জান বলে ডাকে। যেখানে বাচ্চারা মায়ের কাছে বাচ্চারা হয় জান, সেখানে হচ্ছে প্রেমিক ওর জান। সেটা আবার কবিতা আকারে ছেড়েছে, ওই কবিতা চোর কবিতা আকারে বলেছে যে আমার জিএফ ডাকে আমার জান বলে। আরও অনেক কিছু লিখেছে যে প্রেমিকার হাতে শপিং ব্যাগ, আমার পকেট খালি, মানে মিলিয়ে আছে কথাগুলো, আমি মেন কথাগুলো বলছি। আমার দুটো ভিডিওর আগেই মনে হয় শেয়ার করা আছে কবিতাটা, একদম স্ক্রিনশট মারা, তো সেই কারণে আর এটা তো শেয়ার করলাম না। বলছে প্রেমিকার হাতে শপিং ব্যাগ, আমার পকেট খালি। তোর পকেট তো খালি সবাই জানে, তোর পকেট খালি। কানের দুলটা দেখিয়েছিল সেটাও নিজে কিনে তোর হাতে তুলে দিয়েছিল, তুই আবার দিয়েছিস, তোর পকেট খালি আমরা জানি। লাস্টে অনেক কবিতা আবার বলছে বিয়ের পরেও পোক মেরো। আচ্ছা, এইটা কি জিনিস, বিয়ের পরেও পোক মেরো? আমি না সত্যি কথা বলছি, আমি না এই ভাষাটা মানে বুঝতে পারলাম না, তোমরা যদি জানো তো অবশ্যই বলো। মানে গামলার জান হচ্ছে এই রকম ভাষা যে বিয়ের পরেও পোক মেরোটা কি জিনিস, যে আবার প্রেম করো কারোর সাথে, আবার পরকিয়া করো বলছে, না কি বলতে চাইছে? যাই হোক, জানি না, আমি বুঝতে পারলাম না। বিয়ের পরেও পোক মারতে বলছে, পারমিশন দিচ্ছে। আর লাস্টে বলছে তোমার বাবার বাড়ি আমার নামে লিখে দিতে বলো। হ্যাঁ, এইটাই হবে ভবিষ্যতে, এইটাই হবে, সেইটাই কবিতার শেষে লিখে দিয়েছে যে তোমার বাবার বাড়ি আমার নামে লিখে দিতে বলো। এইটাই হবে, যেটা সন্দীপ করেনি। সন্দীপ বরং ওই টোটোটা কেনার জন্য টাকা দিয়েছে, টাকা দিয়ে তাকে কিস্তিতে টাকা শোধ করেছে, সেইটা নিয়েও তো কেস হয়েছে আমরা শুনলাম।
কারণ ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়েছে, তার রসিদ, সেগুলো হচ্ছে সমস্ত প্রমাণ হিসেবে নতুন করে কেস করেছে যে পণ পণ নয়, মানে কী বলে ওটাকে, বউয়ের মানে মেয়ের প্রতি অত্যাচার হয়েছে, বারে বারে টাকা চেয়েছে সন্দীপ, আমি টাকা দিতে বাধ্য হয়েছি, এইভাবে টাকা দিয়েছি। ছি, এটা হচ্ছে যে টোটোটা চালায় যে লাইফা, সেই টোটোটার ওদের ওখানে সস্তা হবে। আমরা ব্লগে দেখেছি, যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছি, তারা জানি, যারা নতুন হয়তো তারা জানি না। যখন টোটোটা কেনা হয়, সন্দীপ টাকা দিয়েছিল, সন্দীপদের ওখান থেকে টাকা ওই টোটোটা কেনা হয়েছিল, আর সন্দীপ দিয়েছিল টাকা এককালীন মনে হয় 1.5 লাখ টাকার মতো। তো সেই টাকাটা ওই ওষুধটা, ওই গামলার বাপটা, অসুরই বলি ওকে, আমি যেদিন থেকে ওকে ঘোড়া তুলে মারতে দেখেছি সেদিন থেকে অসুরই বলি, অসুরের মতোই ওকে দেখতে লাগে, মা দুর্গার কাছে যে অসুর থাকে। তো সেই অসুর ওই থোকে ইনস্টলমেন্টে জামাইকে শোধ করেছিল, ঠিক আছে, সেইটা ভুলে গেছে, সেই উপকারটা ভুলে গেছে, মানে এতখানি অকৃতজ্ঞ। তো সেইটা এখন কেসে যুক্ত হয়েছে যে এইভাবে আমার কাছ থেকে বারে বারে টাকা চেয়েছে, আর আমি ব্যাংক থেকে মানে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করেছি মেয়ের সুখের জন্য। তো এই জিনিসগুলো না বলে না, সেই কর্মফল ঘুরে আসে, পৃথিবী গোল, যে জিনিসটা হোক আবার ঘুরে আসবে, যে মিথ্যে বদনামগুলো সন্দীপের নামে দেওয়া হচ্ছে, তো সেটা কিন্তু ঘুরে আসবে এই ফোকলার দ্বারা ওই বাড়ি লিখে দিতে হবে, ওই বাড়ির ভাগ চাইবে, জীবিত অবস্থাতেই ভাগ চাইবে, যে আমার নামে লিখে দাও আর তোমার দাদার নামে অর্ধেক। সেই জন্যই তো ওইখানে রেখেছে বউকে, ওই জন্যই তো ওখানে রেখেছে। নিজের মা তো শুনলাম ঝগড়াঝাটি, চুলোচুলি, হাতাহাতি হয়েছে, এখানে চলে এসেছে। তাহলে তখন লিখে যেতে পারবে তো না? তখন আবার গিয়ে সন্দীপের জন্য আফসোস করতে হবেই। হিরে ছেড়ে কাঁচে হাত দিয়েছে, কাঁচে তো হাত কাটবেই, তাই না? হিরেকে ছেড়ে দিয়েছে, সন্দীপ হচ্ছে হিরে, আর হিরেকে ছেড়ে হচ্ছে কাঁচে হাত দিয়েছে, কাঁচে অবশ্যই হাত কাটবে, একটু সময় লাগবে। এখন কাজটা নিয়ে খেলা চলছে, খুব সাবধানে খেলা চলছে, কাটবে, সময় আসুক। কারণ কবিতার মধ্যে যেগুলো লিখেছে প্রতিটা লাইন সত্যি। ওর জিএফকে জান বলে ডাকে, তারপরে হচ্ছে বিয়ের পরেও পোক মারতে বলছে, এটা আমি বুঝতে পারিনি, এরকম আরও অনেকটা লাইন রয়েছে। তারপরে হচ্ছে তোমার আমার পকেট খালি, প্রেমিকার হাতে হচ্ছে শপিং ব্যাগ, এটা মিলিয়ে লিখেছে আর কি, শপিং ব্যাগ। তো ওর পকেট সত্যিই খালি আমরা জানি। শেষে লিখেছে তোমার বাবার বাড়ি আমার নামে করে দিতে বলো, লিখে দিতে বলো। এই যে বাবার বাড়িটা সত্যিই লিখিয়ে নেবে, যেটা সন্দীপ করেনি, যে অত্যাচারগুলো সন্দীপ করেনি, কারণ ও দেখে নিচ্ছে যে কীভাবে করা যায়, যেভাবে কেস সাজানো হচ্ছে এইভাবে আমি করব। সন্দীপ বোকা তো করেনি, তো আমি করব, সেই জন্য এখন থেকেই কবিতা লিখতে আরম্ভ করেছে। তো এবার আসি হামলার কথায়, যে হামলা, অনেকেই ভাবছে যে হামলা হোক, বাচ্চাকে দেখবার জন্য হোক, এক ঝলক দেখবার জন্য হোক, একটুখানি ভিডিও নিয়ে আসবে তবে মা দেখতে পাবে। আহারে, মায়ের কাছে তো ফোন নেই, মা তো মনে হয় প্রতিনিয়ত চ্যানেলে দেখতে পাবে ছেলেকে। তা ওই সব কারণে নাকি মা পাঠিয়েছিল। আসল কারণ ওটা নয়, আসল কারণ হচ্ছে এটা, সন্দীপ যেহেতু ওখানে ছিল না, সন্দীপের তখন কোর্টে ডাক পড়েছিল, ওর বাবা, মা, সন্দীপ তিনজনেই কিন্তু গিয়েছিল। ওরা কিন্তু অনেক আগে থেকেই ফলো করেছে গাড়িকে, কারণ হচ্ছে বারবার ওরা ওঠানামা করেছে, আমরা শুনলাম যেটা ওঠানামা করেছে ওর সন্দীপের বাবা, সন্দীপ। তো ওরা আগে থেকেই ফলো করেছে, যখন দেখে যে 3 জন চলে গেছে, ওরা ভেবেছে ড্রাইভার আর কৃষাণু তাহলে আছে, আর যদি কেউ ভেতরে থেকে থাকে ভেতরে, তাহলে ভিডিও বা ফটো তুলে নিয়ে এসো। সেই বোরখা পরা মেয়েটিকে বলেছে আর কি, বোরখা না, স্কার্ট দিয়ে মুখ ঢাকা আর কি, বা ওড়না দিয়ে মুখ ঢাকা, বোরখা বললাম, ভুল বললাম। তো সেই মেয়েটিকে বলেছে যে যদি কেউ ভেতরে থেকে থাকে, কারণ মেয়েটি হয়তো ওই এলাকার, হয়তো বা তোমার ইসের চেনা, কাকে বলে, ওই তোমার ফোকলার চেনা, কারণ ও তো ওই ধরনের মানুষ, ওর হাতে অনেক মেয়ে ছেলে ওই টাইপের থাকবে, ওই টাইপের, তো যারা এই সমস্ত কাজ করবে। তো বলি, গামলাকে বলি যে তোর এই ধরনের মানুষ কত টাকা যাচ্ছে বল দেখিনি, তবু তুই সাকসেসফুল হতে পারছিস না। তো ওই মেয়েটিকে যতদূর সম্ভব বলেছিল যে কে ভেতরে আছে, কৃষাণুর ফটো তোলার জন্য। হ্যাঁ, হয়তো কৃষাণুর দিকে তাক করেছিল ক্যামেরা, কিন্তু কৃষাণুর ফটো তোলার জন্য বা কৃষাণুর ভিডিও তোলবার জন্য আমার মনে হয় না। আমার মনে হয় কৃষাণুর সঙ্গে ভেতরে কে আছে, কে স্পেশাল মানুষ ভেতরে কে আছে। যদিও তখন জানতো না যে সীমাদি যাবে, জানতো ওরা 3 জনেই যাবে, কিন্তু কৃষাণুকে রেখে যাবে, কিন্তু ওরা সবটাই ফলো করেছে। হয়তো কৃষাণু এক আধবার বেরিয়েছে সন্দীপের সঙ্গে, বা জানলা দিয়ে উকি মেরেছে, তখন ওদের মনে সন্দেহ হয়েছে, তাহলে কৃষাণুকেও নিয়ে এসেছে, তাহলে সঙ্গে কে আছে, নিশ্চয়ই ড্রাইভারের কাছে রেখে যাবে না। তো সঙ্গে কে আছে সেটা মেলাবার জন্য ওই মহিলাটিকে বলেছে তুমি একটা ফটো বা ভিডিও করে নিয়ে আসো, তাহলে আমরা মিলিয়ে দেখতে পারবো যে কে গেছে। বা গাবলা ভেবেছিল এই যে ওর নতুন বন্ধুর কথা বলেছে, নতুন বন্ধু, যার কাছ থেকে ডিপ্রেশন থেকে সরে এসছে, অনেকটা বেরিয়ে এসছে সন্দীপ, একটা মনের কথা বলার মানুষ পেয়েছে, সেই মানুষটি ওই ভেতরে আছে কিনা তার ছবিটা একবারটি দেখবে, সেই কারণে কিন্তু ভিডিও করা। এবং
কে আছে সেই জন্য ভিডিও করা। তাছাড়া হচ্ছে অবশ্যই শুধুমাত্র যে ভিডিও করে দেখে রেখে দেবে সেই জন্য নয়, তাছাড়া হচ্ছে অবশ্যই কৃষাণুকে তুলে নেওয়া। কারণ ওরা চেয়েছিল সন্দীপকে নতুন করে কেসে ফাঁসাতে, নতুন করে কেসে ফাঁসাতে। কারণ এই যে কেস চলছে ওরা বুঝেছে ধোপে টিকবে না, ওকে শাস্তি সেভাবে পাওয়ানো যাবে না। 498 কেসটাও অনেক দেরিতে করেছে, সঙ্গে সঙ্গে করা উচিত ছিল, সেখানেও সমস্যা। ওরা বুঝে গেছে এই কেস ধোপে টিকবে না, চলো সন্দীপকে আবার নতুন করে কোনো কেসে ফাঁসাই। সন্দীপকে এইভাবে কেসে ফাঁসাতো যে সন্দীপ বাচ্চা ঘুম করে দিয়েছে, বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, নিজেরা সরিয়ে রেখে। সন্দীপকে দায়িত্বহীন বাবা, সন্দীপকে কি বলবো, মানে একেবারে মানে নতুন করে কেসে ফাঁসাবার জন্য এই কাজটা কিন্তু ওরা করতে চেয়েছিল। বাচ্চাকে ভালোবেসে বাচ্চাকে নিয়ে গিয়ে মানে সিংহাসনে বসিয়ে রাখবে, কোলে নিয়ে দুধু খাওয়াবে, সেই সবের জন্য নয়। ওরা নিজেরা নিয়ে গিয়ে অন্য কোথাও সরিয়ে ফেলতো, কিন্তু নাম দিত কি সন্দীপের সঙ্গে বেরিয়েছে, মানে সন্দীপের বড় বাচ্চা, মানে বড় একটা ফাড়া গেল বলতে পারো। এটা নিয়ে কিন্তু নতুন করে, যেহেতু ও মা, ও তো বায়োলজিক্যাল মা, ও নতুন করে কিন্তু ওর বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, ও কেস করতেই পারতো। ওই সন্দীপকে ফাঁসানোর জন্য কিন্তু এইটা ও করেছে, সন্দীপকে নতুন করে কেসে জড়াবার জন্য, নতুন কেস আবার নতুন করে দেওয়ার জন্য। কিন্তু সন্দীপের একটা বোকামি আমি দেখলাম যে ও বলল জিডিও করিনি। আমার মনে হয় একটা জিডি করে রাখা উচিত ছিল, একটা জিডি করে রাখা উচিত ছিল। কারণ আজ যে ঘটনাটা ঘটেনি সীমাদির জন্য, কাল সে ঘটনাটা ঘটবে না সেটা হতে পারে। কারণ বিপদ তো বলে কয়ে আসে না, আর মানে কি বলবো, সুযোগ মানুষের বারে বারে আসেও না, কখন কি ঘটে যায়। ওর মনে হয় একটা জিডি করে রাখা উচিত ছিল, যেহেতু ওই এলাকায় হয়েছে। এটা মনে হয় বুদ্ধিমানের কাজ ছিল। আমরা জানি হয়তো সন্দীপ ওর লয়ারের সাথে কথা বলেছে মাথা ঠান্ডা করেই, ও যেহেতু ঠান্ডা মাথার ছেলে হুটপাট করে কিছু করে না, হয়তো লয়ারের সঙ্গে কথা বলেছে, যেটা ভালো ওর লয়ার হয়তো যুক্তি দিয়েছে সেটাই ও করেছে। কিন্তু মনে হয়, আমার মনে হয় একজন সাধারণ মানুষ হিসেবে, যে সেটা মনে হয় একটা করে রাখা উচিত ছিল, যেহেতু এত বড় ঘটনা। তো সেটা হয়নি। আর ওদিকে হচ্ছে নতুন করে কেসে ফাঁসাতে পারলো না, সেই নিয়ে হয়তো গামলা রানী ভীষণভাবে মনক্ষুণ্ণ। কারণ ভিডিও আসেনি আজকে, জানি না কাল আসবে কি না। তবে ভাবলো যে প্ল্যানটা করতে গেলাম, প্ল্যানটা সাকসেসফুল হলো না, ওদিকে কেস কি হবে, এই একটা কেসে ফাঁসাতে পারলে দারুণ ব্যাপার হতো। তো যাই হোক, এখন মনে হয় সন্দীপরা আরও বেশি সাবধান হয়ে যাবে। তো সন্দীপদের মনে হয় আরও বেশি সাবধান হওয়া উচিত, এবং বাড়িতেও মনে হয় সিসিটিভি লাগানো উচিত। কারণ আমাকে এক বন্ধু, ভিউয়ার্স বন্ধু কমেন্টে লিখে গেছে যে তোমাদের কাছে অনুরোধ, উনি অনেকের কাছেই অনুরোধ করছেন, এই কমেন্ট দেখতে পাচ্ছি যে সিসিটিভি লাগানো হোক। তবে শুনলাম সিসিটিভি লাগানোর বুকিংও হয়ে গেছে আর কি, সিসিটিভি লাগানোর বুকিং না, সিসিটিভি ক্যামেরা যে লাগাবে তার সঙ্গে শুনলাম যে বুকিংও হয়ে গেছে। খুব শিগগিরই হয়তো আমরা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো দেখতে পাবো সন্দীপের বাড়িতে। তো যাই হোক, সন্দীপ কিন্তু সেটা আমাদের সঙ্গে শেয়ার করেনি, বাট সীমাদি বলল, সীমাদি হচ্ছে ওদের ঘরের লোক, অবশ্যই সবটা জানবে। আর এই যে সীমাদিকে নিয়ে, সন্দীপকে নিয়ে এত নোংরা কথা, এত নোংরা কথা, এগুলো না সত্যি নেওয়া যায় না। কারণ আজকে দেখা গেল ওর দিদি যে কাজটা করতে পারেনি, মানে সন্দীপের দিদি ওর পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারেনি, কিন্তু সীমাদি সেটা করেছে। একেই বলে প্রকৃত দিদি। দেখো এবার কেন লুকিয়েছে সন্দীপ, কেন কি করেছে সন্দীপ, এখন সবটাই কিন্তু ওর উকিলের পরামর্শে চলছে। কেন লুকিয়েছে, কেন বলেনি, সেটা পরের কথা। বললেই বা কী হতো, না বললেই বা কী হতো, সেটাও পরের কথা। কিন্তু এই যে বিপদের সময়, আমরা দেখেছি ব্যাঙ্গালোর থেকে ফিরেছে, তার একদিন পরেই মনে হয় বৃহস্পতিবারে ফিরেছে বললো, হ্যাঁ শিবানী বৃহস্পতিবারে ফিরেছে, আর হচ্ছে শনিবারে ওদের কেসের ডেট ছিল। রেস্ট নিতে পারতো তো, কিন্তু ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে কিন্তু দাঁড়িয়েছে। এটাই হচ্ছে প্রকৃত দিদির মতন কাজ। এতেও লোকে বলবে নোংরা কেন, গাড়িতে এ তো নোংরামি করা যাবে না, কারণ সন্দীপ নিশ্চয়ই সামনে বসবে, নোংরামি করা যাবে না, বাবা মার সঙ্গে থাকবে, তারপরেও কেন গেল, তারপরেও কেন গেল। আর যারা বলছে, আমি আগের ভিডিওতে বলেছি, যারা বলছে সন্দীপের আর কৃষাণুকে প্রয়োজন নেই, মানে কৃষাণু থাকলে ওর নতুন জীবনে অসুবিধা হবে, মায়ের মতো ও দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে, সেই জন্য নতুন গল্প ফেদে তোমার গামলার নামে যেতে চাইছে, পরবর্তীকালে কৃষাণুকে নিজে গুম করবে, আর গামলার নামে দোষ দিয়ে বলবে যে এই ঘটনা তো আগেও ঘটেছিল, এই হামলার ঘটনা। তো তাদেরকে বলি, কৃষাণুকে তো বেচে ওর বাবা খায়। যারা বলছে এতদিন, মানে দুদিন আগে পর্যন্ত শুনে এসেছিলাম যে কৃষাণুকে বেচে, ছেলেকে বেচে, ছেলেকে নিয়ে নাও, ছেলেকে বেচা। তো ও কৃষাণুকে গুম করে দিলে, নিজেই যদি সন্দীপ গুম করে দেয়, তাহলে কৃষাণুকে কী করে বেঁচে খাবে? ভেবে চিন্তে কন্ট্রোভার্সি করতে হয়। যা মনে আসলো বলে দিলাম, কারণ তারাই দুদিন আগে বলেছিল ছেলেকে বেচছে, আজকে আবার তারাই বলছে ছেলেকে গুম করে দেবে। তাহলে বেচবে কাকে? তাহলে কাকে বেচবে, কি বেচবে? ছেলেকে না দেখালে তো ভিডিও হবে না তোমাদের কথা অনুযায়ী, তাহলে কাকে বেচবে? এত বড় ভুল সন্দীপ কখনো করে? কখনো করে না। যা করার গামলাই করেছে। আর ওই যে বললাম, মানে চুপ করে আছে, সম্মতির লক্ষণ যে হ্যাঁ আমরাই গেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজ আসি, টাটা।